মদন ভাজাগুলো সব ভেজে নিয়েছি আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন। নমস্কার, ববি কিচেনে সবাইকে নতুন একটি পর্বে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো আপনাদেরকে মদন ভাজা। আর এই মদন ভাজাটা কিন্তু আমরা ছোটবেলায় সবাই কিনে খেয়েছি মেলা ঘাটে, বা অনেকেই সবসময়, ছোটবেলায় না ছোট বড় সবাই ভালোবাসে এই মদন ভাজা। অনেক জায়গায় বলে গাঁট্টা ভাজা, আর আমরা তো অনেকেই বলি কটকটি ভাজা। আমি তো বলি, আমাদের এপাশে এগুলো বলে থাকে। তো সেইগুলো কিভাবে সহজে বাড়িতে বানাতে পারবেন এতটা সুন্দর সুস্বাদু খেতে, আর এই বর্ষায় খেতে খুবই ভালো লাগে। তো চলুন সেটা কিভাবে তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি আমি এখানে, আর এই ময়দাটাকে আমি ভালো করে ময়াম করে নেব। এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। আপনারা যতটা পরিমাণ বানাবেন ততটা পরিমাণে ময়দা নেবেন। আমি এখানে পরিমাণ মতো লবণটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরাটা দিলে খুব সুন্দর টেস্ট হয়। চিনি 2 চামচ। ঘি একটু পরিমাণে বেশি দিতে হবে, আর ঘিটা দিলে দুর্দান্ত ফ্লেভার এবং টেস্ট বেশি পরিমাণটাই থাকলে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আমুল দুধ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে নেব ময়ামটাকে। আর ভালো করে কিন্তু এটাকে মাখতে হবে, এরকম ডলে ডলে মাখতে হবে। ভালো করে ময়ামটা করে নিয়েছি, দেখুন এরকম ডেলা পেকে যাচ্ছে। ডেলা কিন্তু এরকম পাকা চাই, না হলে ময়ামটা ঠিক হবে না। এর মধ্যে অল্প অল্প জল দেবো আর মাখবো। নর্মাল জল দিচ্ছি। ভালো করে ডোটা তৈরি করে নিয়েছি। দেখুন ঠিক এরকম সুন্দর করে একটা ডো তৈরি করেছি। একদম নরম নয়, একদম শক্তও নয়। পিঁড়ি বেলির মধ্যে রেখে ময়দা দিয়ে দুটো ভাগ করে নিয়েছি লেচি। এটাকে এবার বেলে নেব একটু। দেখুন কতটা মোটা বেলেছি, এটা 1/2 ইঞ্চি মতো মোটা, এরকম কিন্তু ঠিক বেলেছি। আর এই থিকনেসটা এরকম। আর একটু হাত দিয়ে এরকম করে সাইজ করে চৌকো করে নিয়েছি শেপে। একটা ছুরি নিয়েছি, এবার চৌকো শেপে মদন ভাজাগুলো যে হয় যেরকম, ঠিক সেরকম চৌকো শেপে আমি কেটে নেব। ছোট ছোট করে চৌকো শেপ দেব। সাইডটা কেটে নিচ্ছি। দেখুন ঠিক এরকম কিন্তু মদন ভাজাগুলো হয়, চৌকো চৌকো করে কেটেছি ঠিক এরকম করে। সবগুলো সুন্দর একদম ছেড়ে ছেড়ে একদম চৌকো চৌকো কাটা। তেল গরম করে নিয়েছি, সাদা তেল। এবার মদন ভাজাগুলো ভেজে নেব। ছড়িয়ে ছড়িয়ে দেব। আর একটু আমি ময়দা, শুকনো ময়দা ছড়িয়ে রেখেছি যাতে না একে অপরের সঙ্গে চিটিয়ে যায়। দেখুন মদন ভাজাগুলো একটু লাল লাল করে ভেজেছি, আর একটু রয়ে বসে ভাজতে হবে, তাহলে কিন্তু মচমচে হবে। দেখুন কিরকম আওয়াজটা হচ্ছে, দেখুন শুধু কত সুন্দর, দেখুন আর কত বড় বড় হয়ে ফুলে গেছে। প্রথমে কম পরিমাণ দিয়েছিলাম, তারপরে কিন্তু অনেকগুলোই দিয়েছি। আর একটু তেলের হিটটা কম রাখতে হবে। মদন ভাজাগুলো সব ভেজে নিয়েছি, আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন।
আর এগুলা কিন্তু একটা ডিবায় করে ভরে রেখে দিলে বর্ষাকালে চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, বাচ্চা থেকে বড় কিন্তু সবার ভালো লাগে এই মদন ভাজা খেতে। আর খুব মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন। অবশ্যই আজকের এই মদন ভাজা রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দারুণ দারুণ টেস্ট হয়েছে, খুব মুচমুচেও হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, খুবই সহজেই বানাতে পারবেন। তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।